কতটা বিশ্বাস করেছিলেন আপনার স্বামীকে? আমার স্বামীকে আমি অন্ধ, আমার মা বাবা সবাই বলছে উনি একটা বড় মাছের থেকেও খারাপ ছিল। বড় মাছ যেমন পুঁটি মাছকে খাই ফেলে এমন ছিল। বাস আমি উনিকে অন্ধবিশ্বাসের মতন ছিলাম। আমি বলছি পৃথিবী একদিকে উনি আমাকে অতটুকু ভালোবাসে, উনি আমার চোখে কখনো ইয়েছে না। যেমন মাথায় একটা খোপা দিয়ে যদি পড়ে যায় এরকম খেয়ে রাখতো। যেমন আমি যদি শুয়ে থাকতাম, ও যদি আমাকে মশা কামড়ে দেয়, ও সারা রাত বিছানা হইতো। যদি কারেন্ট চলে যেত, সারা রাত মাথা হাতাইতো। মানে অতই ভালোবাসা ছিল। আমি এখন বুঝি ও আমার ভালোবাসে নাই, ও আমাকে টাকাকে ভালোবাসছে। আমি যখন অ্যাক্সিডেন্ট করে আমি ছোট একটা বাচ্চাকে বাঁচাইতে গিয়ে আমি যখন বিদেশ থেকে একেবারে চলে আসি, তখন আমি একটা 2 বছর একটা বাচ্চা, 2 বছর 3 বছর হবে, 3 বছরের বাচ্চাটা আমি বাঁচাইতে গিয়ে আমার পিছন দিয়ে একটা অটো আমাকে মারি দেয়, আমার এই ট্যাংটায় হাড্ডিটা ফাটে যায়। তখনই আমি বুঝতে পারি আমার হাজব্যান্ড যে আমাকে কতটুকু ভালোবাসে নাকি ভালোবাসে না। তখন আমি বুঝতে পারি মানে আমার হাজব্যান্ডকে আমি বলছি আমার হাড্ডি ফাটে গেছে আসতে। আমি তখন বাবা বাড়িতে ছিলাম, তখন উনি আসে নাই। তখন আমি ভালো হয়ে পরে আমি চট্টগ্রাম যাই, তখন আমি দেখতে পাই ওই কাহিনীগুলো। আমার গল্প তো আপনারা সব শুনতে পারতেন, নাটক হয়, সিনেমা হাই মন্ডে আমার গল্প আমি কেউ কাছে বলতে পারি না। আমি নিজে নিজে বিয়ে করছি দেখে আমি কেউ কাছে প্রকাশ করতে পারি না। আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনি ছোট বোন হিসেবে হোক, মেয়ে হিসেবে হোক, আমাকে একটু সহযোগিতা করবেন। আমার এই দুঃখটা আমি কেউ কাছে বলতে পারি না। বর্তমানে আমার মাথা প্রচন্ড ব্যথা করে। ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারের 3টা পরীক্ষা দিছে, পরীক্ষা করার মতন আমার কাছে কিছুই নেই। যে আমার কাছে কিছু কিছু কথা বলছে আগে ভিডিওতে, উনিরা জানে আমি ভিডিওতে কথা ফোনে কথা বলতে পারি না, আমার মাথা অনেক ব্যথা করে। আর আমি অনেক অসুস্থ, বর্তমানে আমি মাথায় টেনশনে আমি পাগলের মতন হয়ে গেছি। ডাক্তার বলছে দুধ আমি এই ওষুধ ঠিক মতো না খেতে পারি আমার বেডটিও ক্ষতি হইতে পারে। আমি কেউ বলতে পারি না। আমার বাপ মা আপনি কি বোন আবার বিদেশ যেতে চান? জি, দুধু আমাকে কেউ খারাপ মন্তব্য না করে আপনাদের কাছে অনুরোধ করে বলি, আমাকে কেউ বিয়ে প্রস্তাব দিবেন না। আমি একটা বিয়ে হবো, আমার জীবনটা আমি শেষ হয়ে দিছি। আমি ভাই বিদেশ যেতে চাই, দুধু আমাকে কেউ বিদেশ নিতে চান ভালো কাজে বিয়ে আমার ইয়ে করেন। আর কেউ আমাকে বলবেন না আপনাদেরকে আমি অত টাকা দিব আমাকে খারাপ ভিডিও দেখার জন্য। খারাপ আপনাদের কাছে একটা অনুরোধ থাকো ভাই, আপনারা কখনো এগোয়া বলবেন না। আমরা গরিব হইতে পারি ভাই, একটা প্রফেসি কখনো এটা চাই না। ধন্যবাদ। দর্শক আপনারা শুনলেন রুমার কাছ থেকে কিশোরগঞ্জের রুমা আসলে কতটা মানে নিষ্পাপ, একটা কতটা মানে কষ্টে একটা থাকা একটা মেয়ে, এমন একটা দুঃখী পরিবারের